এবার রব্বুল আলামিনের রাসূল নবীজি নাম দিয়া নিয়া ডাক দিবে। চরমুনায়ের ফজলুল করিম কোথায়, শাইখুল হাদিস সাহেব কোথায়, মুমেন শাহির বালিয়ার পীর কোথায়, বিভিন্ন আলেমদেরকে নাম নিয়া নিয়া যখন রাসূল ডাক দেয়, এবার সমস্ত উলামায়ে কেরামরা দাঁড়ায় ওই প্রশ্নের জবাব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এবার যখন প্রশ্নের জবাবের জন্য দাঁড়াইবে, মালিক আবার প্রশ্নের পুনরাবৃত্তি করবে। এবার উলামায়ে কেরাম জবাবের জন্য দাঁড়াইয়া বলবে, আল্লাহ বলো কি প্রশ্নের জবাব? মালিক, আমরা জান্নাতের জন্য ইবাদত করি নাই। সুবহানাল্লাহ। প্রশ্ন কি ছিল? কথা কয় না। প্রশ্ন ছিল আমি আল্লাহ তোমাদের সাথে যেই ওয়াদা করছি সেটা কি বাস্তবায়ন করলাম? এইটা প্রশ্ন ছিল। এবার উম্মতের উলামায়ে কেরাম দাঁড়ায় বলবে, মালিক আপনি আমাদের সাথে যেই ওয়াদা করছিলেন এই ওয়াদার কিঞ্চিত পরিমাণও আপনি বাস্তবায়ন করেন নাই। সুবহানাল্লাহ কয় না। কথা হইলে কি ওয়াদা করছিলাম, কিসের জন্য করছিলাম? তখন বলবে, না জান্নাতু সে, সুবহানাল্লাহ, না জাহান্নামু সে। যে রাবিয়া বসরি বলেন, আমি জান্নাত জাহান্নামের জন্য ইবাদত করি না মালিক। ও কিসের জন্য ইবাদত করো? আমরা গোটা দুনিয়ার মধ্যে ইবাদত করছি মালিক আপনার দিদার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার যখন এই কথা বলবে, আল্লাহ পাকের নূর চমকাইতে থাকবে। আল্লাহ পাক বলবে, হ্যাঁ প্রশ্নের জবাব সঠিক হয়েছে। এই প্রশ্নের জবাবের পর আল্লাহ পাক তার সামনে থেকে নূরের ৭০,০০০ পর্দা টাস টাস করিয়া মুহূর্তের মধ্যে খুলে দেয়। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের টানা ৫৫ বছরের মুহতামিম, তিনি লেখেন তার কিতাবে, আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাতে দেয়, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে। জান্নাতের মধ্যে শুধুই জান্নাতীরা থাকবে। আল্লাহ এক ফেরেশতা মালিক দারওয়ানকে বলবে, মালিক দারওয়ান যাও, দারুস সালামের ব্যাপারে একটা ঘোষণা দিয়া দাও। গোটা জান্নাতের মধ্যে ঘোষণা হবে, আগামী কাল ইয়াউমুল জুমআ, শুক্রবার জুমার নামাজের পরে দারুস সালামের একটা ময়দান থাকবে। জান্নাতের একটা নাম কি? দারুস সালাম। সেখানে শুধু ওয়াজ মাহফিল হবে। সুবহানাল্লাহ কয় না। সেখানে শুধু আপনার ইসলামিক মাহফিল হবে, আপনার ইসলামিক কনফারেন্স হয়। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, এবার ফেরেশতা ঘোষণা দিবে, এত দ্বারা মোতাবেক জানানো যাচ্ছে যে আগামীকাল জুমার পরে জান্নাতের দারুস সালামের ময়দানে বিশাল এক কনফারেন্সের আয়োজন হয়। ওই কনফারেন্সের সভাপতি করবেন স্বয়ং রব্বুল আলামিন। স্বয়ং রব্বুল আলামিন সভাপতি। প্রধান অতিথি লাগবেনি। প্রধান অতিথিকে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না। আরে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার দেখেন না, সভাপতি রব্বুল আলামিন, প্রধান অতিথি রহমাতুল লিল আলামিন, বিশেষ অতিথি হযরত আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আপনি বুঝেন উলামা কি জিনিস? যদি বুঝাইতে পারতাম দিলটা কাইটা দিয়া যাইতাম বাজান। মাদ্রাসা কি জিনিস, ইলম কি জিনিস, আমল কি জিনিস, কওমি মাদ্রাসা কি জিনিস যদি বুঝাইতে পারতাম, দিলটা কাইটা আপনাদেরকে দিয়া যাইতাম। এবার ঘোষণা হয়ে যাবে, যথা সময়ে রব্বুল আলামিন উপস্থিত, রহমাতুল লিল আলামিন প্রধান অতিথির আসনে উপস্থিত, বিশেষ অতিথি আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা উপস্থিত। আরেক ধরনের বিশেষ অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হযরত উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওয়াজ মাহফিল শুরু হয়ে যায়। কাউকে কোনো ভাষণ দিতে দিবেন না। জান্নাতে 2টা ওয়াজ মাহফিল হবে। এটা হলো প্রথমটা। দ্বিতীয়টার মধ্যে নবীজি ভাষণ দিবেন। দাউদ নবী তেলাওয়াত করবেন, ইউসুফ নবী চেহারা দেখাইবেন, মূসা নবী রাগ দেখাইবেন। বহুত ঘটনা আছে, সেটা না। এই গল্পের মধ্যে শুধুই মাত্র বয়ান দিবেন কে? শুধুই মাত্র বক্তব্য দিবেন আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক দাঁড়ায়া ভাষণ দিবেন। কারো নিজের উপর নিজে হাম করবেন, নিজের উপর নিজে প্রশংসা করিয়া বলবেন, তোমাদেরকে একটা প্রশ্ন করি। কয়টা প্রশ্ন? জান্নাতীদেরকে একটা প্রশ্ন করবেন। জান্নাতবাসীরা শুনো, তোমাদের সাথে আমার যেই ওয়াদা ছিল, জান্নাতবাসীদের সাথে আল্লাহ পাকের ওয়াদা ছিল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আসেনি কোরআনে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষের
জান্নাতের বিনিময়ে তার জান এবং মাল নিয়ে নিছে কে? আপনার মালের মালিকানা কার? আপনার জীবনের মালিকানা কার? আপনাকে বিনিময়ে দিছে কি? জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, শুধু জান্নাতীরা শুনো, মনোযোগ দিয়া শুনো, তোমাদের সাথে আমার যেই ওয়াদা ছিল সেই ওয়াদা কি বাস্তবায়ন করলাম? সমস্ত জান্নাতীরা বলবে বালা ইয়া রাব্বাল আলামিন। বলেন তো দেখি আল্লাহ কি বাস্তবায়ন করছেনি? হ্যাঁ, ধরা খাইছেন সবাই। আল্লাহ কি করছে? বাস্তবায়ন না করলে কি জান্নাত দিছেন? সমস্ত জান্নাতীরা বলবে যে হ্যাঁ ইয়া রাব্বাল আলামিন, আপনার সাথে জান্নাতের বিনিময়ে ওয়াজ করছি, জান্নাতের জন্য আপনার কি করছি? ইবাদত করছি, শীতের রাত্রে সব করলাম, জান্নাত দিছেন, সুতরাং ওয়াদা তো কি করছেন? বাস্তবায়ন। সমস্ত জান্নাতীরা এই জবাব দিবে। আল্লাহ বলবেন জবাব হয় নাই। সুবহানাল্লাহ কয় না। আল্লাহ বলবেন জবাব হয় নাই। নবীজি আশ্চর্য হয়ে যাবে, ব্যাপার কি? নবীজি আল্লাহর কাছে তাকায়, আল্লাহ পাক নবীজিকে পাত্তা দেয় না, তাকায় না। আজকে কোনো সুযোগ নাই। এক পর্যায়ে নবীজি যখন রব্বে জালিলের কাছে সিজদায় পড়ে যায়, আল্লাহ আমাকে, আমার উম্মতকে আর কাঁদায়েন না। বদরে কাঁদাইছেন, উহুদে কাঁদাইছেন, খন্দকে কাঁদাইছেন, তাবুকে কাঁদাইছেন, হিলফুজুলে কাঁদাইছেন, সব জায়গা আমার উম্মতের চোখের পানি ফেলাইছেন মালিক। আজকে এই দিনে আমি উম্মতের চোখের পানি সহ্য করতে পারবো না। আল্লাহ এবার নবীজি বলবেন, মালিক আপনি একটু আমাকে জবাব দেওয়ার জন্য অনুমতি দেন না। আল্লাহ বলবেন কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কয় না। এবার এক পর্যায়ে, সময় তো নাই, সংক্ষেপে বলি, এক পর্যায়ে বলবে ঠিক আছে আল্লাহ, আমাকে যদি আপনি অনুমতি না দেন, আমার ভাই আদমকে অনুমতি দেন। আল্লাহ বলবেন না, তাও হবে না। ইব্রাহিমকে দেন, সুযোগ নাই। মুসাকে দেন, কোনো অপশন নাই। ঈসাকে দেন, তাও কোনো সুযোগ নাই। এক পর্যায়ে হাবিবের কিবরিয়ার চোখের পানি পড়তে পড়তে পায়ের গোড়ালিতে যখন যায়, আল্লাহ পাকের দিলের মধ্যে দয়া হয়। সুবহানাল্লাহ কয় না। এবার নবীজি এক পর্যায়ে বলবে, আল্লাহ আমাকে অনুমতি দেন নাই জবাব দেওয়ার জন্য, আদমকেও দেন নাই, ইব্রাহিমকেও দেন নাই, মুসাকেও দেন নাই, ঈসাকেও দেন নাই। তবে শুনেন, আমি আর কিছু চাই না মালিক, সর্বশেষ ফরিয়াদ আমার উম্মতের উলামায়ে কেরামকে প্রশ্নের জবাবের অনুমতি দিয়া দে। সুবহানাল্লাহ জুড়ে কন্যা। এবার আল্লাহ পাক বলবে হা হা ঠিক আছে, এবার উম্মতের উলামায়ে কেরামকে অনুমতি দিবে। সুবহানাল্লাহ কন্যা। এবার রব্বুল আলামিনের রাসূল নবীজি নাম দিয়া নিয়া ডাক দিবে যে অমুক ফেনীর ইসমাইল হায়দার কোথায়? উলামা বাজারের আদিব সব কোথায়? চরমুনায়ের ফজলুল করিম কোথায়? শাইখুল হাদিস সাহেব কোথায়? উমেন শাহির বালিয়ার পীর কোথায়? বিভিন্ন আলেমদেরকে নাম নিয়া নিয়া যখন রাসূল ডাক দেয়, এবার সমস্ত উলামায়ে কেরামরা দাঁড়ায় ওই প্রশ্নের জবাব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এবার যখন প্রশ্নের জবাবের জন্য দাঁড়াইবে, মালিক আবার প্রশ্নের পুনরাবৃত্তি করবে। এবার উলামায়ে কেরাম জবাবের জন্য দাঁড়াইয়া বলবে, আল্লাহ বলো কি প্রশ্নের জবাব? মালিক আমরা জান্নাতের জন্য ইবাদত করি নাই। সুবহানাল্লাহ। প্রশ্ন কি ছিল? কথা কয় না। প্রশ্ন ছিল আমি আল্লাহ তোমাদের সাথে যেই ওয়াদা করছি সেটা কি বাস্তবায়ন করলাম? এইটা প্রশ্ন ছিল। এবার উম্মতের উলামায়ে কেরাম দাঁড়ায় বলবে, মালিক আপনি আমাদের সাথে যেই ওয়াদা করছিলেন এই ওয়াদার কিঞ্চিত পরিমাণও আপনি বাস্তবায়ন করেন নাই। সুবহানাল্লাহ কয় না। কথা হলে কি ওয়াদা করছিলাম, কিসের জন্য করছিলাম? তখন বলবে না জান্নাতু সে, সুবহানাল্লাহ, না জাহান্নামু সে। যে রাবিয়া বসরি বলেন, আমি জান্নাত জাহান্নামের জন্য ইবাদত করি না মালিক। ও কিসের জন্য ইবাদত করো? আমরা গোটা দুনিয়ার মধ্যে ইবাদত করছি মালিক আপনার দিদার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার যখন এই কথা বলবে, আল্লাহ পাকের নূর চমকাইতে থাকবে। আল্লাহ পাক বলবে হ্যাঁ, প্রশ্নের জবাব সঠিক হয়েছে। এই প্রশ্নের জবাবের পর আল্লাহ পাক তার সামনে থেকে নূরের ৭০,০০০ পর্দা টাস টাস করিয়া মুহূর্তের মধ্যে খুলে দেয়। अल्फाज़ व मानी में तफावत नहीं लेकिन अल्फाज़ व मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और
मुल्ला की अदा और मुजाहिद की अदा और फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरीउ फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरीउ रब्बुन नज़लियुन खलक़ल खल्क़ कमाला रब्बुन नज़लियुन खलक़ल खल्क़ कमाला वल्लैल में है ज़ुल्फ़े मुहम्मद का तरन्नुम वल्लैल में है ज़ुल्फ़े मुहम्मद का तरन्नुम वश्शम्स में रुख़सारे अहमद का तरन्नुम वल्फज्र में है सुबह रिसालत की बशारत वल्फज्र में है सुबह रिसालत की बशारत वल्अस्र में है दूर नबूवत की रिसाला वल्अस्र में है दूर नबूवत की रिसाला ला इलाहा इल्लल्लाह इंतिखाबे दफ्तरी तकवीन आलम ज़ाते इंतिखाबे दफ्तरी तकवीन आलम ज़ाते बरतरज़ आयात जुमला अंबिया आयात ला इलाहा इल्लल्लाह नहीं दो जहां में मिसाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हमारा मोहम्मद है सबसे बेहतर हमारा मोहम्मद है सबसे बेहतर नहीं कोई पैगंबर उनकी बराबर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে রব্বুল আলামিন নতুন বাড়ি তাহফিজুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক সালানা জলসায় আপনাকে আমাকে আসার বসার তৌফিক এবং আমাকে কিছু বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক যে স্রষ্টা দান করলেন ওই স্রষ্টার শানে একবার সকলেই কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা হচ্ছে, আমার পরেও প্রধান মেহমান আলোচনা করবেন, আমার পূর্বেও আহলে ইলম হযরত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এগুলোই আমল করলে আমাদের জীবনের চলার জন্য পাথেয় হিসাবে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। বাকি আমি আমার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়াত এবং হাদিসের উপর সংক্ষিপ্ত কিছু তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মজলিসে আসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি এক ফজিলতপূর্ণ মজলিসে আসছেন। সহিহ বুখারীতে রওয়ায়াত আসছে, উলামায়ে কেরাম জানেন, দীর্ঘ 3 পৃষ্ঠাব্যাপী রওয়ায়াত আসছে। এই মজলিসকে কেন্দ্র করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন উত্তরের পর এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত দেন, হে ফেরেশতার জামাত, তোমরা সাক্ষী থাকিও, গুফিরতু লাহুম মা তাকদ্দামা মিন যামবিহি, যে এই মজলিসে যারা আসছে বসে গেছে, আমি আল্লাহ পাকের 2 গুণ, এক নাম্বার হইল সিফাতে জামালি, আরেক নাম্বার হইল সিফাতে জালালি। সিফাতি জামালি মানে হলো মাওলা পাকের ইশক এবং ভালোবাসা, দয়ার গুণ প্রভাবিত হয়ে যাওয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহ সিফাতি জামালির গুণে গুণান্বিত হইয়া এই মজলিসে যে বা যারা যেভাবেই আসছে, আসার সাথে সাথে আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দিলাম। তিরমিজি শরীফের বর্ণনা অনুযায়ী শুধু আল্লাহ পাক মাফ করেই ক্ষান্ত হন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি বান্দাহের গুনাহের জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দিলাম। শুধু তাই না, আমি যখন এই রিওয়ায়াত পড়ি দারুল উলুমে, আমি মনে মনে চিন্তা করি, ইকুটা কমায় দেন, মনে মনে চিন্তা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরটা খায় না। আল্লাহ কি আমাদেরটা খায়? আল্লাহ আমাদেরটা খায় না, আমাদেরটা পড়ে না। আমি দান করলে মসজিদ চলবে, না হয় চলবে না, বিষয়টা এমন না। সব কিছু থেকে যিনি বেনিয়াজ বেমুহতাজ, গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা না দেয়,
আল্লাহ পাকের কানাকুরির কোনো ক্ষতি সুবহানাল্লাহ বলেন। আপনি জানেন সহিহ বুখারীর বর্ণনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিলের সাথে একদিন কথোপকথন হয়। জিবরিল বলেন, আল্লাহর নবী এক সাহাবী আমল না করা নিয়ে একটু মন খারাপ করলেন। জিবরিল হাসি দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি মন খারাপের আর কোনো কারণ পাইলেন না? কেন জিবরিল? জানেন আপনি পৃথিবী সৃষ্টির সূচনা থেকে এক ফেরেশতা আল্লাহ পাককে সিজদায় দিছে। যখন ইসরাফিল তৃতীয়বার সিংহায় ফু দিবেন তখন তিনি সিজদা থেকে মাথা উঠাইবেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, আল্লাহর এক ফেরেশতা যদি কোটি 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 হাজার বছর সিজদায় থাকে, এমন আল্লাহর অগণিত সঠিক কোন সংখ্যা কোন হাদিসের কিতাবের মধ্যে নাই। আল্লাহর ফেরেশতার সংখ্যা কত, আল্লাহর মাখলুকাতের সংখ্যা কত? আমরা বলি 18,000, বাকি কথাটা সঠিক না। এটা একটা বলি আমরা বিভিন্ন ভাবে বর্ণনা, জয়ীফ বর্ণনা, দুর্বল বর্ণনা এটা। বাকি আল্লাহর মাখলুক কত এটা একমাত্র জানেন কে? একমাত্র তিনি জানেন। তিনি যেমন তার শান তেমন, তিনি যেমন তার ইলম তেমন, তিনি যেমন তিনের গায়বিয়াত তেমন, তিনি যেমন তার তাফহিমিয়াত তেমন, তিনি যেমন তার ইলমের নূর তেমন। সুবহানাল্লাহ। আল্লাহকে মাপা যায় না, আল্লাহকে মাপা যায় না। যাই হোক, বলতেছিলাম যে এক ফেরেশতা এতদিন সিজদায় আছে, তাহলে গোটা দুনিয়ার মানুষ যদি মালিককে সিজদা না দেয়, মালিকের কোনো কমতি হবে? আমি নামাজ পড়ি আমার লাভের জন্য, আমি জিকির করি আমার লাভের জন্য, আমি হজ করি আমার লাভের জন্য, আমি যাকাত দেই আমার লাভের জন্য, আমি মাদ্রাসার মধ্যে আসতে পারি আমার লাভের জন্য, আমি মাদ্রাসায় দান করতে পারি আমার লাভের জন্য, আমি রোজা রাখতে পারি আমার লাভের জন্য। এটার দ্বারা মাওলা পাকের কোনো লাভ সুবহানাল্লাহ বলে না। মেরে মুহতারাম ভাইও, আমি মাজমায়ে জাওয়ায়েদের রিওয়ায়াত 24 ভলিউমের উলামায়ে কেরাম জানেন, মাজমায়ে জাওয়ায়েদ এই বড় এক কিতাব। এই বর্ণনা যখন পড়ি তখন চিন্তা করি, আল্লাহ পাক খায় না, নেয় না, তারপরে আল্লাহ বান্দাকে এত মাফ করার তালাশ কেন খুঁজেন? শুধু দেখবেন মাফের হাদিস, শুধু মাফের হাদিস। মজলিসে আসছেন, জিন্দিগির গুনাহ মাফ। রোজা রাখছেন, জিন্দিগির গুনাহ মাফ। স্ত্রীর দিকে নেক নজরে তাকাইছেন, জিন্দিগির গুনাহ মাফ। বাপ মার দিকে নেক নজরে তাকাইছেন, কবুল হজের সব। এত নেকি আল্লাহ পাক কেন দেয়? এই প্রশ্ন আমার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। খুঁজতে খুঁজতে এক তাফসীরের কিতাব পড়লো সামনে, তাফসীর ইবনে কাবীর। আল্লামা ফখরুদ্দিন রাজি 40 ভলিউমের আরবি এক তাফসীর কিতাব লিখছেন। ওইটা আবার আরেক ঘটনা। তাফসীর, এত বড় তাফসীর কিভাবে লেখলেন? তিনি লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত কেন মাফ করতে চায়, এত কেন দিতে চায়, এর আর কোনো কারণ না। আল্লাহ পাক না গোটা দুনিয়া বানাইছে কোন দিয়া? গোটা দুনিয়া কি দিয়া বানাইছে? কোন মানে হুকুম, কোন মানে কি? কোন শব্দের অর্থ হলো তুমি হও। আল্লাহ আসমানকে বলছে কুনিস সামা, আসমান হয়ে যাও, আসমান দাঁড়িয়ে গেছে। আল্লাহ জমিনকে বলছে কুনিল আরদ, জমিন হয়ে যাও, জমিন হয়ে গেছে। আল্লাহ পাহাড়কে বলছে কুনিল জিবাল, পাহাড় হয়ে গেছে। আল্লাহ সব কিছু হুকুম দিয়া বানা। লেকিন যখন মাহবুবের পালা, বনি আদমের পালা আসছে, জিবরিলের আগে আরো 3 ফেরেশতাকে মাটি আনতে পারে না। সর্বশেষ জিবরিল অন্য বর্ণনায় অন্য এক ফেরেশতা মাটি নিয়ে আসছে। মালিক মানুষ কি বানাইবো? মালিক বলে সুবহানাল্লাহ কয় না। মালিক বলে না, তুমি বানাইবা কেন? আমি সবচাইতে পার্সোনালি ভাবে সবচাইতে মহব্বত করিয়া বনি আদম বানাচ্ছি। আমি বনে আদমের কূপের গোড়া থেকে পায়ের টাকটু পর্যন্ত গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনার ডিজাইন আমি মাওলা নিজে করব। শুধু তাই না, শুধু তাই না, আপনি এই কপাল দিয়া কবরে সিজদা দেন, লজ্জা করে না? আপনি এই কপাল দিয়া মাজারে সিজদা দেন, লজ্জা করে না? এই কপালের মধ্যে আল্লাহ পাক নিজে হাত লাগাইছে। সহিহ বুখারী বর্ণনা। আল্লাহ পাক নিজে কানটাকে নিজে হাতে পেঁচাইছে। আল্লাহ পাক নিজে জিহ্বাটাকে স্পর্শ করছে, যে এমন একটা জিহ্বা দিলাম যে এই জিহ্বা দিয়া তুমি গরম লাগলে বুঝতে পারবা গরম, ঠান্ডা লাগলে বুঝতে পারবা ঠান্ডা। এমন আদর আর ভালোবাসা করিয়া কোনো মাখলুককে আল্লাহ পাক বানায় না, শুধুমাত্র বনি আদমকে বানাইছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইবনে মাজার বর্ণনা, এই মজলিসে আসার সাথে সাথে সগীরা গুনাহ সাথে সাথে মাফ হয়, কোনো ইখতিলাফ নাই। কবিরা গুনাহ মাফ হবে কিনা এ ব্যাপারে আল্লামা ইবনে হাজার আসকালানী সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীতে তিনি লেখেন, কবিরা গুনাহ মাফ হবে একটা শর্তে। কয় শর্তে? বলেন, কবিরা গুনাহ মাফ হবে কয় শর্তে? এক শর্তে। যদি আপনি মাহফিলে এই নিয়তে আসেন যে আমি তওবা করে জিন্দেগীর গুনাহ মাফ করায়া যাব, তাহলে আপনার আমার কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এত দাম ফজিলত কারণটা কি? আর কোনো কারণ না।
কিমাতুল মাকান ওয়া কিমাতুল মাকিন, জায়গার দাম বেড়ে যায় বসবাসকারীর দাম অনুযায়ী। এই জায়গার তো কোনো তেমন কোনো দাম নাই, এইটাও মাটি ওইটাও তো মাটি, তাহলে এটার এত দাম কেন? জায়গা মানে জায়গা না, সম্পর্ক দিয়া দাম নির্বাচন করা হয়। এখনই কে থাকে? মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন, এটা বলেন তো বাসভবনেরটাও মাটি, ওইটাও তো মাটি। বাসভবনের দাম বেড়ে যায় প্রধানমন্ত্রীর সাথে লাগার কারণে, কথা কয় না? ঠিক এইটাও মাটি ওইটাও মাটি। এখানে যখন থেকে উলামায়ে কেরাম আসতে শুরু করছে, যখন থেকে তাফসীর এবং হাদিসের আলোচনা শুরু হয়, আল্লাহ পাক বলেন এই ময়দানকে আমি রহমানের মেহমানখানা বানায়া দিলাম। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মেরে মুহতারাম বায়ক, কেমন দাম কেমন দাম! একবার যখন বান্দা বলে সুবহানাল্লাহ, খায়রুন আযমু মিন উহুদিন, সুবহানাল্লাহ যদি ঈমানের সহিত কোন ব্যক্তি ঈমান নিয়ে যদি একবার বলে সুবহানাল্লাহ, নবীজি বলেন তিরমিজির বর্ণনা, খায়রুন আযমু মিন উহুদিন, সুবহানাল্লাহ। উহুদ পাহাড় আপনারা হয়তো দেখেন নাই, আমি আজকে আসছি উমরা থেকে, এটাই আমার উমরা থেকে আসার পর প্রথম প্রোগ্রাম। হজ করে আজকে আসছি, আজকে এটাই প্রথম প্রোগ্রাম আমার। যে উহুদ পাহাড় মদিনার চতুর্পাশে উহুদ পাহাড় দিয়া বেষ্টিত হয়, এত বড় পাহাড়, শুধু এক পাশে এখন কাটছে খন্দক, যেটা বলা হয় খন্দকের যুদ্ধের সময় এক পাশ কাটছে, বাকি মদিনার তিন পাশে উহুদের বেষ্টন হয়। বান্দা একবার যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন উহুদের চাইতেও বেশি নেকি দ্বারা আমি বান্দার জীবনকে আলোকিত করিয়া দেই। শুধু তাই না, কেন মালিক, কেন মালিক? আর কোনো কারণ টারণ না। সুবহান শব্দের অর্থ হইল পাক। সুবহান মানে কি? আমার বয়ানের কোনো লিমিট নাই, বুঝবেন আর বোঝার চেষ্টা করবেন। সুবহান শব্দের অর্থ কি? সুবহান মানে পাক, সুবহানাল্লাহ মানে মালিক আপনি পাক। বান্দা যখন জবানে বলে সুবহানাল্লাহ, মনে মনে ইচ্ছা করবে মালিক আপনি শিরিক থেকে পাক, সুবহানাল্লাহ মালিক আপনি কুফর থেকে পাক, সুবহানাল্লাহ মালিক আপনি বেদাতি থেকে পাক, সুবহানাল্লাহ মাজারের গুনাহ থেকে পাক, সুবহানাল্লাহ মানে আপনি মিথ্যার গুনাহ থেকে পাক। সুবহানাল্লাহ মনে মনে বলবে বান্দা সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন সাব্বাহতানি আবদি ওয়া সাব্বাহতুকা, আরে বান্দা তুই নাপাক পানির সৃষ্ট হইয়া আমি বান্দা তুই আল্লাহকে পবিত্রতার ঘোষণা দিলি, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগিকে পরিপূর্ণ পবিত্রময় বানায়া দিলাম। এরপরে বান্দা যখন বলে শুধু জিকির জবানে করলে হয় না, জিকির শুধু জবানের উচ্চারণ হয় না, জবানে জিকির করবেন, মনে মনে খেয়াল করা চাই, কথা কয় না। মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মালিক তোমার। সমস্ত প্রশংসা মানে কি? নেতার কোনো প্রশংসা নাই, নেত্রীর কোনো প্রশংসা নাই, ছেলের কোনো প্রশংসা নাই, মেয়ের কোনো প্রশংসা নাই, বাবার কোনো প্রশংসা নাই, দুনিয়ার ব্যবসা বাণিজ্যর কোনো প্রশংসা নাই। সবকিছু প্রশংসা একমাত্র কার করবেন? চিল্লায়া বলেন। বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মালিক তোমার করলাম, আর কারো প্রশংসা না। আরে আমার ভাই, একই মায়ের পেটে দুই ভাইয়ের জন্ম হয়, এক ভাই ভ্যান চালক আর এক ভাই বিদেশে কোটি কোটি টাকা কামায়, এমন আসেনি? এই যে আপনাকে কোটি টাকার মালিক বানাইলো, এই জন্য প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। মেয়ে বিবাহ দিতে পারলাম, প্রশংসা আল্লাহর। ছেলে বিয়ে করাইতে পারলাম, প্রশংসা আল্লাহর। এভাবে বুঝে বুঝে যখন একবার বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে হামিদানি আবদি ওয়া আবদুকা, আরে তুই আমার প্রশংসা করার কারণে আমি তোমাকে দুনিয়ার মধ্যে প্রশংসিত বানায়া দিলাম। এই জন্য ভাই খেয়াল করে করে জিকির করব, কারা কারা মালিককে হাতটা দেখাই, মনে মনে খেয়াল করে এরপরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হইল আল্লাহু আকবার আলা কুল্লি শাই, যে আল্লাহ না সব চাইতে বড়, সুবহানাল্লাহ।
আপনার ব্যবসার চাইতে বড় কে? স্ত্রী বলে দাড়ি রাখা যাবে না, আল্লাহ বলে দাড়ি রাখতে হবে। এবার সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার স্ত্রীকে খুশি করবেন নাকি আমার মালিককে খুশি করবেন? এবার আল্লাহ বলে এখানে দেখা যাবে আল্লাহ বড় না তোমার স্ত্রী বড়। কথা কয় না। আপনার শ্বশুরে চায় আপনি সুদ খায়া ঘুষ খায়া একটা বাড়ি করেন, স্ত্রী চা যেমনে পারো তেমনে কামাও, মানুষের রক্ত বিক্রি কইরা কামাও, ইন্স্যুরেন্সের টাকা রেখা কামাও, সুদি ব্যাংকের টাকা রেখা কামাও। আল্লাহ বলে না না না, ইসলাম বাদ দিয়া কোনো ধরনের অর্থনীতিতে যাওয়া যায় না। এবার দেখা যাবে আপনি কি ইসলামের অর্থনীতিতে যান না কুফরি অর্থনীতিতে যান। কথা কয় না। কথা বুঝেননি বাজান? ইসলাম না কঠিন না সহজ। ইসলামকে যারা কঠিনতা করে তারাও ভুলের মধ্যে আছে। নামাজ হবে না, কিছু করলেই কাফের, কিছু করলেই মসজিদে আইসো না তুমি, গেঞ্জি টুপি ছাড়া নামাজ হবে না। এই যে কঠিনতা যারা করে তারাও এক ধরনের ভাড়াবাড়িতে আছে। আবার ইসলাম একবারে সহজ, যা মন চাই তা করো, বছরে একবার রোজা রাখলে মুসলমান। এরাও ভুলের মধ্যে আছে। ইসলামের সংখ্যা নুরুল আনোয়ার এক কিতাব আছে, সম্ভবত জালালাইনেও পড়া, সরবেকেতেও পড়া, আমি নিজেও পড়া এই কিতাব জালালাইনে সুন্নাহ। নুরুল আনোয়ারের মুসান্নিফ মোল্লা জিয়ুন রহমতুল্লাহ আলাইহি বলেন বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, যে আল্লাহ পাক ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, যে আমাদেরকে মধ্যমপন্থী দল হিসাবে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করছেন। ভাই, মধ্যমপন্থী দল হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন? প্রেরণ করেছেন। অতএব ইসলামকে নিয়ে যারা বাড়াবাড়ি করতেছে তারা ভুলের মধ্যে আছে। বাড়াবাড়ি করা যাবে না। এক ভাই নামাজে আসে না, এবার যদি নামাজে আসছে, এখন যদি আমি গুতাগুতি করি, হাত উঠাইবা কি নামাইবা, তুলবা কি তুলবা না, টুপি ছাড়া নাকি টুপি সহ, এই টুপি দিলা কি দিলা না, এগুলা নিয়ে বাড়াবাড়ি যারা করে এরাও সঠিক ইসলামটা অনুধাবন করে নাই। আরে ভাই, ব্যক্তি তো নামাজে আসে না, আগে নামাজই হোক না। ইসলামের দাওয়াতের উসুলটা কি? নবীজি কি প্রথম দিনে আবু জেহেলকে ইসলামের দাওয়াত দিছে? ভাই আওয়াজ কমান না, ডাউন হয় কেন? ইকু দরকার নাই তো। তুমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন কি আবু জেহেলকে ইসলামের দাওয়াত দিছে? কাকে দাওয়াত দিছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কারণ আগে তার মেনারকে বুঝতে হবে, তার মেজাজকে বুঝতে হবে। এই লোকটাকে যে আমি কঠিনভাবে ইসলামের দাওয়াত দেই, লোকটাকে ইসলামে আসবে নাকি দূরে সরে যাবে। যদি দেখেন যে না, আপনার বক্ত হইছে, এবার ইসলামের কঠিন বিধান তাকে যদি দেওয়া হয় তিনি মানবে, তখন আপনি তাকে ইসলামের যাবতীয় বিধানগুলো তার কাছে প্লে করে দেন। মেরে মুহতারাম ভাই, যাই হোক, এই জন্য সঠিক ইসলামকে অনুধাবন করার মন মানসিকতা রাখা, যে সঠিক মেসেজ যখনই আমি পাবো মেনে নিব, চাই সেটা আমার বিরুদ্ধে যাক, আমার বাপদাদার বিরুদ্ধে যাক, আমার দলের বিরুদ্ধে যাক, সঠিক কথা যেখানে পাবো সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করবো। কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করেন। মেরে মুহতারাম ভাই, সহিহ বুখারীর এক গল্প মনে পড়ছে। এই যে ওয়াজ মাহফিল গুলা হয় আমাদের দেশে, যারা এত মেহনত করে পরিশ্রম করে একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে কি পরিমাণ কষ্ট যারা করে তারা জানে, কি পরিমাণ মেহনত শ্রম যারা দেয়, তারা কিন্তু এমনি এমনি করে না। তাদের পরকালের একটা ভালো নিঃশ্বাস। সুবহানাল্লাহ। যারা যতটুক করবে আল্লাহ পাক তাদেরকে ততটুক মর্যাদা লা ফিল আখিরা ওয়া ফিদ দুনিয়া, পরকালে দিবে বিষয়টা এমন না, দুনিয়াতে এটার মর্যাদা আল্লাহ নসিব করবেন। সুবহানাল্লাহ। এটার দলিল কি? দলিল হলো এই সহিহ বুখারীর বর্ণনা মানে পড়লো আপনাদেরকে দেখে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী ছিল আব্দুল্লাহ নাম। কি নাম তার? যুবকদের হাদিস, যুবকরা মনোযোগ সহকারে শুনবেন। 12 বছরের যুবক। সাহাবীর বয়স কত? 12 বছরের সাহাবী। দেখেন, আল্লাহ বলেন আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য, আমার দ্বীনকে জিন্দা রাখার জন্য যে যতটুকু কুরবানি দিবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার চাইতে বেশি নিয়ামত দুনিয়াতেই দান করব। সুবহানাল্লাহ। চাইয়া চাইয়া দেখেন আব্দুল্লাহর ঘটনা দেখেন। আব্দুল্লাহ দ্বীনের জন্য বাড়ি ছাড়ে, ইসলামের জন্য ঘর ছাড়ে, ইসলামের জন্য উলঙ্গ হয়, ইসলামের জন্য সম্পর্ক নষ্ট করে বাবা মা। আল্লাহ পাক তাকে এত দেওয়া দেয়। বুখারীর বর্ণনা, আজীব এক ঘটনা। নাম তার কি? সাহাবীর নাম কি? আসেননি আপনারা আমার সাথে?
থাকবেন কিছুক্ষণ ইনশাআল্লাহ। আব্দুল্লাহ তার নাম। আমি এখানে আসছি জাকারিয়া ভাইয়ের মোহাব্বতে, শরীর একেবারে ক্লান্ত। প্রায় 10 দিনের সফর ছিল, মিশর, দুবাই, সৌদি, 3 দেশে। জাকারিয়া ভাই উনি জামিয়া কারিমিয়া যখন পড়াশোনা করেন, শুধু আমার কাছে না, সমস্ত উস্তাদদের কাছে আলাদা একজন বিনয়ী ছাত্র হিসাবে প্রসিদ্ধ ছিল। চুপচাপ থাকতেন, বিনয়ী মানুষ, সবাই মহাব্বত করতো, আমরাও তাকে মহাব্বত করতাম। তো এই সাহাবীর বয়স ছিল মাত্র 12 বছর বয়স। কত বছর বয়স? 12 বছর বয়স। তিনি এদিক সেদিক ঘুরতে ঘুরতে একদিন নবীজির সন্ধান পেয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির কাছে গিয়া কালিমা পড়া মুসলমান হয়ে যা। মুসলমান হওয়ার পরে মনে রাখবেন, ইসলামকে কখনো গোপন রাখা যায় না। কোন ব্যক্তি যদি বলে আমি মুহাম্মদী, মুখে দাড়ি নাই, আপনি বিশ্বাস করবেন? মুহাম্মদী মানে হলো তোমার মুখে দাড়ি কই। মুহাম্মদী মানে তো স্লোগান দেওয়ার বিষয় না। মুহাম্মদী মানে তো কিয়ামের বিষয় না। মুহাম্মদী মানুষ তো দশটা জুলুসের বিষয় না। মুহাম্মদকে গোপন রাখা একটা উসুল মনে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহকে দেখানো যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গোপন করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে কতটুকু আছে আমি দেখাইতে পারবো হুজুরকে? এটা ঈমানের বিষয়। এটা হলো পাসপোর্ট, আরেকটা হলো ভিসা। ভিসা প্লে না করলে কোনো দেশে আপনাকে এলাও করবে না। পাসপোর্ট এটা দেখানো যায় না, এটা অনলাইনের বিষয়। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ আপনার দিলের বিষয়, এটাকে দেখানো যায় না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা জাহের, এটাকে গোপন করা যায়। যখনই বলবো আমি মুহাম্মদী, প্রশ্ন তোমার দাড়ি কোথায়? আমি মুহাম্মদী, তোমার লম্বা জামা কোথায়? আমি মুহাম্মদী, তোমার টুপি কোথায়? আমি মুহাম্মদী, তোমার ইসলামী দল কোথায়? আমি মুহাম্মদী, তোমার ইসলাম কোথায়? কথা কয় না। তাহলে মুহাম্মদকে গোপন করা যায়? সাহাবী আব্দুল্লাহ ঈমান নিয়ে আসছে, ঈমান আনার পরে তার চেহারা চোখে চকচক করে। সুবহান। আমরা দেখেছি, আমি দেখেছি নিজে। চরমনায়ের মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি দেখছেন নি আপনারা? অনেক সুন্দর ছিল, অনেক কালো ছিল, কিন্তু চেহারার মধ্যে কি নূর! আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর বহুত বুজুর্গানে দিন যে চেহারা কালো কিন্তু একটা নূর আল্লাহ পাক তাদেরকে দান করেছে। ওই যে আব্দুল্লাহ ঈমান আনছে, মনে মনে ভাবছিল চুপচাপ থাকবে এবং আপনার প্রকাশ করবে না কারো কাছে। ওই যে ঈমান ভিতর থেকে জ্বলা উঠে, মাঝে 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 বের হয়ে যায়, আল্লাহ আওয়াজ বের হয়ে যায়, ভিতরে গোপন করতে পারে না। কিছুদিন পরে জেনে ফেলছে। যাই হোক, ঘটনাক্রমে আব্দুল্লাহর বাপ মারা যা, আব্দুল্লাহর মায়ের বিবাহ হয় তার চাচার সাথে। তাহলে আব্দুল্লাহর বয়স কত? 12 বছরের সাহাবী, ঈমান আনছে নবীজির হাতে, সবচেয়ে কম বয়সী সাহাবী। আব্দুল্লাহর বাবা ইন্তেকাল করছে, মায়ের বিয়ে হয় কার সাথে? চাচার সাথে। এবার আব্দুল্লাহর ঈমানের খবর চাচা জেনে গেছে। জেনে যাওয়ার পর মিটিং ডাইকা বলতেছে, ভাতিজা শুনো, হয়তো তুমি মুহাম্মদের ধর্ম মানবা, না হয় আমাদের সাথে সম্পর্ক ছাড়বা। অপশন কয়টা? হয়তো আমাদের সাথে আসো, আসলে মুহাম্মদকে ছাড়তে হবে, আর যদি মুহাম্মদের কাছে যাও আমাদের সাথে সম্পর্ক। আল্লাহি বিরব্বিল কাবা, হাদিসের কিতাবের মধ্যে আসছে। আব্দুল্লাহ 1 সেকেন্ড সময় দেরি করে নাই, সাথে সাথে বলে আমি সিদ্ধান্ত নিয়ে আনিছি, আমি আজকে থেকে মুহাম্মদের গোলাম হয়ে গেলাম। সুবহান। আল্লাহ বলে, আরে আব্দুল্লাহ তুই আমার জন্য দিলি। আল্লাহ বলে, আরে আব্দুল্লাহ তুই আমার জন্য ঘর ছাড়লি, বাড়ি ছাড়লি, কোরআনের জন্য দিন করলি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি পরিমাণ দেওয়া দিলাম দেখো। এবার আব্দুল্লাহকে ঘর থেকে বের করে দেই, এমনি এমনি বের করে না, উলঙ্গ করে। মা তো মায়ের সহ্য হয় না, কথা কয় না। মা এই করুণ দৃশ্য দেখা একটা চাদর নিক্ষেপ করে জানালা দিয়া, ওই চাদর দিয়া আব্দুল্লাহ এক অংশ নিচে অংশ পেঁচাই, আবার ওই আরেক অংশ দিয়া তার উপরের অংশকে পেঁচাইয়া নবীজির দরবারে যায়। নবীজি বলে, টেনশনের কারণ নয় আব্দুল্লাহ, ওই যে আমার মাদ্রাসা আসহাবুস সুফফা 61তম ছাত্র, কততম? আসহাবুস সুফফার ছাত্র ছিল আগে 60 জন, তুমি আইসা 61তম ছাত্র হইলা। আব্দুল্লাহ আমার মাদ্রাসা আসহাবুস সুফফায় চলে যাও। এবার আব্দুল্লাহ সেখানে যায়, জিকির করে মনে মনে আল্লাহ আল্লাহ, মাঝে মাঝে আওয়াজ বের হয়ে যায় আল্লাহ। উমরে ফারুক নবীজির কাছে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার এই পিতৃ সাহাবী চিল্লাচিল্লি করে মাসালা বের হয়ে যায়। কোন পীরের মুরিদ, সেটা চরমুনাই হোক, উজানি হোক, ইচ্ছাকৃতভাবে যদি বলে, ইচ্ছাকৃতভাবে যদি চিল্লাচিল্লি লাফালাফি করে, তার ঈমানের মধ্যে ভয় চলে হয়,
আর যদি অনিচ্ছাকৃতভাবে তার ভিতর থেকে আওয়াজ বের হয়ে যায়, আল্লাহ বলেন তার সম্পর্ক আমার সাথে আরো গভীর হয়ে যায়। মাসালা বুঝছেন নি? মাসালা পরিষ্কার। উমরকে নবীজি বলে, উমর শুনো, তোমার মনে চাইলে তুমি জুড়ে জুড়ে জিকির করো, তোমার মনে চাইলে তুমি আস্তে আস্তে জিকির করো, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু আব্দুল্লাহ যখন জিকির করতে করতে হাল শুরু হয়ে যায়, তখন তুমি আব্দুল্লাহকে কোন ধরনের কোনো বাধা দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আল্লাহ পাক হাজী সাহেব দেখেন না, গাজী সাহেব দেখেন না, বড় মুফতি দেখেন না, বড় মুহাদ্দিস দেখেন না, সুন্দর দেখেন না, বাড়িওয়ালা দেখেন না, গাড়িওয়ালা দেখেন না, টাকাওয়ালা দেখেন না, মুহতামিম দেখেন না, মুফতি মুহাদ্দিস দেখেন না। আল্লাহ বলেন, কার দিল কত বেশি আল্লাহর কাছে নুরানি হয়, আমি আল্লাহর কাছে যেই ব্যক্তির দিল বেশি সাফ, আমার আল্লাহর কাছে তার বেশি দাম। আপনি গরিব রিক্সা চালান, ভ্যান চালান, কোনো সমস্যা নাই। সম্পর্ক করবেন কার সাথে? মালিকের সাথে সম্পর্ক করেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের সময়টা তাহাজ্জুদ করেন, মালিকের কাছে হাত বাড়ান। মালিক, আপনি দুনিয়া দেন নাই, দুনিয়া দরকার নাই, আপনি পরকালে আপনার সাহাবী হযরত বেলালের সাথে জান্নাত দান করিয়েন। এবার আব্দুল্লাহ চিল্লা চিল্লি করে বলে আল্লাহ। উমরে ফারুককে বলে, উমর তুমি কিছু বলিও না। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। কিছুদিন পরের ঘটনা, নবীজি যুদ্ধের ময়দানে যাই, অভ্যাস ছিল কোন ছাত্র বাইনা করতে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে যেতে চাই। বুঝতেছেন নি? আমরা যখন মাহফিলে যাই, ছাত্ররা বলে হুজুর আজকে অমুক দেশে আমাকে নিয়ে যায়েন। ওই সাহাবী আব্দুল্লাহ বাইনা ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া হাবিবি। ওগো আল্লাহর নবী, আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। নবীজি হাই হাই কেমনে বলি, কত কথা মনে আসে, সময় তো নাই। নবীজির 6 লক্ষ হাদিস পড়াই, এক জায়গা নবীজি মাত্র না বলছে। কয় জায়গা? এক জায়গা নবীজি না বলছে। কোনোদিন কাউকে না বলতেন না। আর এক সাহাবী, বুখারীর ঘটনা, এক শাল চিনেননি আপনারা? এক মহিলা, গ্রাম্য এক মহিলা শাল নিয়ে হাজির, একটা চাদর নিয়ে হাজির। চাদর নবীজি গায়ে দিছে। সাহাবায়ে কেরাম বলতেছে, মা আহসানা ইয়া রাসূলুল্লাহ, বিউটিফুল, অনেক সুন্দর হইছে নবীজি। হায় হায়, নবীজি কেমন সুন্দর, সুবহানাল্লাহ কয় না? আরে নবীজির সৌন্দর্যের বর্ণনা না দিয়া পারি না আমি। হায় হায়, নবীজি কেমন সুন্দর। সহিহ বুখারীর বর্ণনা, ইবনে মাজার বর্ণনা আসছে, নবীজি একদিন, জাবের ইবনে সামুরা বলেন, আমি মসজিদে নববীতে বসা। মসজিদে নববী তখন খেজুর গাছের ছাউনি দ্বারা বেষ্টিত। হঠাৎ করে নবীজির আগমন, আমার রান মুবারকে নবীজি শুইয়া গেলেন। সুবহানাল্লাহ কয় না? হায় হায় হায়, সাহাবীদের নুরানি কপাল। নবীজি যখন তার রানের উপর শুইয়া যায়, হঠাৎ চাঁদের আলো আইসা নবীজির গায়ে পড়ে। সুবহানাল্লাহ। হায় রে, আসমানের এক চাঁদ আর এক জমিনের আরেক চাঁদ, দুই চাঁদ যখন একত্রিত হয়ে যায়, সাহাবে আনন্দে পাগলের মতো হয়ে যায়। হায় রে, নবীজি কেমন সুন্দর, কেমন সুন্দর। বুঝেন, জাবের ইবনে সামুরা বলেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির দিকে তাকাই। হঠাৎ করে মন বলে যে না না, আকাশের চাঁদ সুন্দর, আবার মন বলে না না না, জমিনের চাঁদ সুন্দর। সুবহানাল্লাহ কয় না? এমন না, সহিহ বুখারীর বর্ণনা, জাবের একবার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির দিকে তাকাই, সিদ্ধান্ত নিতে পারেন না। একবার বলে আকাশের চাঁদ সুন্দর, আর একবার বলে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর। সুবহানাল্লাহ কয় না? আরে একবার যায়, বারবার যখন তিনি সিদ্ধান্তহীনতায় ভুগেন, নফসে এলাহি থেকে আওয়াজ আসছে, আরে কিসের আসমানের চাঁদ? আসমানের চাঁদের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা সুন্দর। হাইরে হাইরে, আরেক বর্ণনা মনে পড়ে যায়, আম্মা জান আয়েশা বলে যে না না না, আকাশের চাঁদ বললে ভুল হবে, আমার আপনার নবী সূর্যের আলোর চাইতেও বেশি সুন্দর। আম্মা জান আয়েশা বলে, লানা শামসু ওয়ালিল আফাকি শামস ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, ইন্নাশ শামসা তাতুলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতুলু বাদাল ইশা। আম্মা জান বলেন, জাবের তোমার কথা সঠিক হয় নাই, তুমি তো দেখো দিনের আলোতে, আমি দেখি রাতের আধারে। সুবহানাল্লাহ।
তুমি দেখো খেতার বাহিরে, কাপড়ের বাহিরে, আমি দেখি কাপড়ের ভিতরে। আমার নবী শুধু চাঁদের চাইতে সুন্দর তাই না, বরং আমার আপনার নবী সূর্যের আলোর চাইতেও বেশি সুন্দর। এটার প্রমাণ কি হুজুর? নবীজির ইন্তেকালের 750 বছর পরের ঘটনা। কত বছর পরের ঘটনা? নবীজির এক বংশধর উলামায়ে কেরাম, বুঝেন আমি সব ইলমি আলোচনাগুলো করতেছি। হযরত আশরাফ আলী থানভী তার মালফুজাতের মধ্যে লেখেন, নবীজির ইন্তেকালের 750 বছর পর নবীজির এক বংশধর, হাশিমি বংশধরের এক নাতি মদিনায় আসলেন। আয়েশা 2 লাইন কবিতা আবৃত্তি করলেন। কয় লাইন? وفي حالة البعد وروحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك كي تحظى بها شفتي। নবীজির কাছে গিয়া শের বলেন, শেরের তরজমা হলো এই, ইয়া রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ বলেন না, যেহেতু নবীজির কি লাগে, তিনি নাতি, নাতি নবীজির নাতি, ইয়া রাসূলুল্লাহ বলেন না, তিনি বলেন, ওগো আমার দাদা, আপনার থেকে কোটি কোটি মাইল দূরে থাকার কারণে প্রতিদিন আপনাকে সালাম দিতে পারি না। এবার যেহেতু সুযোগ মিলে গেছে আপনার কাছে আসছি, আপনি একটু আপনার হাতটা বের করেন না। সুবহানাল্লাহ কয় না? কেন কেন কেন? কাই তাহজা বিহা শাফাতি, আমি চাই আমার ঠোঁট দিয়ে আপনাকে চুম্বন করার জন্য। সুবহানাল্লাহ। ওই যে প্রথমে যখন বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, নবীজি জবাব দিতে ওয়া আলাইকাস সালাম ইয়া জাদ্দাদি, ওগো আমার নাতিন সালামের। নবীজিরা কবরে জীবিত, কথা কয় না? আল আম্বিয়া ওয়া আহইয়াউম ফি কুবুরিহিম ইসাল্লুন, সহিহ বুখারী। যে নবীজি বলেন সমস্ত নবী রাসূলরা কবরে জীবিত হয়, এই জন্য নবীজিরা মৃত্যুবরণ করছে এটা বলা যায় না, বরং নবীজিরা ইন্তেকাল করছে। ইন্তেকাল মানে ঢাকা থেকে দুবাই যাওয়া, ইন্তেকাল মানে 3.5 হাত উপর থেকে 3.5 হাত নিচে স্থানান্তর হওয়া। এবার যখন সালামের জবাব পাইয়া যায়, নাতির বুক এত বড় পাশ হয়ে যা, এবার বলে আবার চাইলে আবার পাবো। এবার বলে হাত বের করেন না নবীজি, চুমা দিতে চাই। খোদার কসম করিয়া বলি, আল্লাহি বিরব্বিল কাবা। আশরাফ আলী থানভী তিনি লেখেন, যখন তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা বের করেন, এটা বলার সাথে সাথে নবীজি সাথে সাথে হাত মুবারক বের করে দেয়। মসজিদে যখন 70,000 হাজির স্বীকারোক্তি হলো এই, নবীজি যখন হাত বের করছে, কিসের আসমানের সূর্যের আলো, কিসের চন্দ্রের আলো, কিসের তারকার আলো, আমরা কসম করিয়া সাক্ষী দিলাম সূর্য এবং চন্দ্রের চাইতেও নবীর হাতের মাধ্যমে বেশি আলোকিত হয়ে যায়। এই তো গেল নবীজির সৌন্দর্য, আর বলার সুযোগ নাই। নবীজির গ্রাম কেমন? সাহাবী বলেন, ইম্মে ইয়াসির বলেন, ইয়াসির আমরা বুঝতাম না নবীজি কোথায় গেছে। হঠাৎ করে নবীজিকে মসজিদে নববীতে পাই না। 4 রাস্তার মোড় চিনেননি আপনারা? 4 রাস্তার মোড়ে গিয়া এভাবে গ্রান নিতাম। সুবহানাল্লাহ কয় না? 4 রাস্তার মোড়ে গিয়ে এভাবে গ্রান নিতাম। কোন দিক দিয়া নবীজি যায় বুঝতে পারতাম, নবীজির ফ্লেভারের মাধ্যমে নবীজি এই দিক দিয়া আগমন করছে। আরে বুখারীর আরেক বর্ণনা, নবীজির এক বাদী ছিলেন। বাদী মানে বুঝেননি? ঘরের কাজ কাম করতেন। নবীজি একদিন পেশাব কইরা পাত্রের মাঝে পেশাব রেখে দিয়ে, সহিহ বুখারীর বর্ণনা, ওই বাদী পানি মনে কইরা পান করছে। সুবহানাল্লাহ। এবার বাদী যেই দিকে যায় মিসকাম্বরের গান বের হয়। হাই হাই, কারণ কি? আর কোন কারণ না। নবীজি জানতে পারার পরে নবীজি বলেন, হুররিমাত আলাইহাল জাহান্নাম আলাইহান নার। ওই বাদী আমার পেশাব পান করার কারণে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। তাহলে নবীজির পেশাবও পাক, নবীজির পেশাবও গ্রাম, নবীজির গ্রাম। আম্মা জান আয়েশা বলেন, নবীজির গাম মুবারক আমরা এভাবে নিয়ে নিয়ে শিশির মধ্যে ঢুকাই। এরপর যখন কোনো দুর্গন্ধময় স্থানে যাই, নবীজির গ্রাম দেওয়ার সাথে সাথে মেশকাম্বরের চাইতেও বেশি গ্রাণ হয়ে যায়। আরে শুধু তাই না, নবীজির কথা কি বলবো আমি, কি বলবো আমি। আল্লাহ পাক কুরআনের পাতায় পাতায় অক্ষরে অক্ষরে নবীজির প্রশংসা করে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করে, মা হাযিল কুরআন, কোন নবীজির চরিত্র কি? আম্মা জান আয়েশা বলেন, কুরআন কি পড়ো নাই? কাহা পড়েছি। গোটা 30 পারাকে আল্লাহ পাক নবীজির চরিত্র বানায়া দিছে।
আল্লাহ পাক কোরআনে কারিমে প্রায় 25 জন নবী রাসূলের নাম নিছে। কয়জন? এর মধ্যে 8 জনকে নাম ধরিয়া ডাক দেয় আল্লাহ, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া মূসা। এভাবে 8 জন নবীকে নাম নিয়ে ডাক দেয়। আমার মাহবুবকে একবারও ডাক দেয় না। সুবহানাল্লাহ। কিরে মালিক ডাক দেন না কোন? কেমনে দেই? আমার তো সবচাইতে ভিআইপি পারসন হাবিবে কিবরিয়া। সুবহানাল্লাহ। কেমনে বুঝায়? হাবিবের শান বুঝাইলেই ঘন্টা ঘন্টা চলে যায়। একদম সহি শানগুলা। কাউকে 8 জনকে নাম ধরে ডাক দিছে, নবীজিকে নাম নেয় না। নাম নেওয়ার পালা আসে, ডাকে এই খোকা এদিকে আস। সুবহানাল্লাহ। আপনার যে আদরের সন্তান আছে না, ছোট সন্তান, তাকে কি নাম দিয়া ডাকেন? কখনো বলেন এই লাল সুন্দরী, আবার কখনো এই রাঙ্গা, আবার কখনো ডাকেন বাবু, খোকা। মানে কি? আদরের মাখলুক, যেই নাম নিয়ে আমার ভালো লাগে সেটাই ডাকি। নবীজিকে আল্লাহ কখনো ডাকে ইয়াসিন এদিকে আস। সুবহানাল্লাহ। আবার কখনো বলে কফ হা এদিকে আসো, আবার কখনো বলে তাসিন এদিকে আসো। এভাবে হাজারো ধরনের নামের ডেজিগনেশন আল্লাহ পাক তার মাহবুবকে তার নামের সাথে মিলাই দেয়। সুবহানাল্লাহ। ওই হাবিবকে নিয়ে কি বলবো মেরে মুহতারাম ভাই? শুধু তাই না, তো বলতেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শান মান, এটা যদি বুঝাইতে পারতাম আপনাদেরকে, দিনটা বুঝাইতে পারতাম। মেরে মুহতারাম ভাই, বলতেছিলাম এই মজলিসে আসার সাথে সাথে আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত গুনাহ কি করছে? মাফ করিয়া দিয়েছে। যে আয়াত এবং হাদিস পড়ছি, আয়াত এবং হাদিসের মূল বিষয়বস্তু হলো, ও আব্দুল্লাহর ঘটনা তো শেষ হয় না, এখন শেষ হয়েছে না? ওই যে ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য আপনি যতটুকু দিবেন আল্লাহ পাক আপনাকে ততটুকুই দুনিয়াতেই কি করবেন? দান করবেন। এবার আব্দুল্লাহর সফরে যাওয়ার জন্য বায়না করছে। কথা কোথায় থেকে কোথায় যা, সফরে যাওয়ার জন্য বায়না করছে। নবীজি বলেন চলো। নবীজি জীবনে কোনো জিনিস না করেন না, এখান থেকে এটা আসছে। ওই যে শাল পড়ছে। যাই হোক, এবার নবীজি আব্দুল্লাহকে নিয়ে যুদ্ধের ময়দানে যা। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহর গায়ে প্রচন্ড জ্বর। মদিনার জ্বর কেমন? সহিহ বুখারীতে আসছে, বেলাল হুম্মা, যে মদিনার জ্বর মানে প্রচন্ড জ্বর আসে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জ্বর আসার পরে আবু বকর খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ ছেলেটার প্রচুর জ্বর। নবীজি নিজে গেলেন, নিজের রানে শোয়াইলেন। সুবহানাল্লাহ কয় না? এই যে দেওয়া শুরু হয়েছে আল্লাহর, আমার জন্য ঘর ছাড়লি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রান তোর বালিশ বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমার জন্য ঘর ছাড়লি, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখে চোখ রাখছে 3 সাহাবী, আবু বকর, উমর আর এই সাহাবী আব্দুল্লাহ। আর কেউ নবীজির চোখে চোখ রাখতে পারে নাই। এবার ঘটনা সংক্ষিপ্ত বলি, সময় মনে হয় কম। আব্দুল্লাহ যখন নবীজির রানে মাথা রাখলেন, নবীজি বুঝলেন আর বাঁচবে না। এবার নবীজি 2 চোখে মিলন হয়। এবার নবীজি কালেমা পড়ায় দেয়। এক সাহাবী আব্দুল্লাহ, যিনি নবীজির রানে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ বলে, আরে আব্দুল্লাহ, তুই আমার দ্বীনের জন্য ঘর ছাড়লি, আমার কোরআনের জন্য ঘর ছাড়লি, আমার কোরআনের জন্য তুই উলঙ্গ হয়ে বাড়ি থেকে চলে যাস। আমি আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর রানকে তোর বালিশ বানায়া দিলাম। আল্লাহ বলেন এখনো শেষ হয় নাই। নবীজির চোখে চোখ রাইখা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যা। এবার জানাজার সময় কাছাইয়া যায়, কাফনের কাপড় কে দেয়? হাবিবে কিবরিয়া ঘরে যায়। যাওয়ার পরে সেখানে সুবহানাল্লাহ কয় না, নবীজি নিজের একটা শাল, নবীজির শাল পাইছে মাত্র 2 জন। কয়জন? নবীজি বলেন, আরে আমার দ্বীনের জন্য তুই উলঙ্গ হইলি, আমি এবার নবীজি শাল আইনা বলে, যাও এই যে এই চাদর নিয়ে দিলাম, তুমি আব্দুল্লাহর এই চাদর দিয়া তার জানাজার কাফন দিয়া দাও। আল্লাহ বলে, আরে তুই আমার দ্বীনের জন্য উলঙ্গ হইলি, আমি আমার মাহবুবের কাপড়কে তোর জানাজার কাপন বানায়া দিলাম। আরে শুধু তাই না, জানাজার সময় কাছাইয়া যাই, জানাজা কে দিবে? আমার জানাজা যদি শাইখুল হাদিস সাহেব দেয়, চরমুনায়ের পীর সাহেব আমার জানাজা দেয়, আমার মতো নুরানির কপাল আসেনি কারো? আব্দুল্লাহর জানাজা কে পড়াইবে? নবীজি বলেন, না না, কেউ না, মাত্র 2 জন সাহাবীর জানাজা পড়ায় নবীজি। কোন বর্ণনায় 4 জন, এর মধ্যে আব্দুল্লাহ। আরে আমার দ্বীনের জন্য তুই বাড়ি ছাড়লি, দ্বীন ছাড়লি, আমার দ্বীনের জন্য বাবার সম্পর্ক ছাড়লি, আমি আমার রহমাতুল লিল আলামিনকে তোর জানাজার ইমাম বানায়া দিলাম।
শুধু ইমাম বানায় তাই না, কবরে লাশকে নামাইবে। বাবার জন্য সন্তান নামে, সন্তানের জন্য বাবা নামে, ছেলের জন্য অমুক নামে। বাবা তো নাই, মা তো থেকেও নাই, রহমাতুল্লিল আলামিন বলে টেনশনের কারণ নাই। আবু বকর এক পাশে ধরে, উমরে ফারুক এক পাশে ধরে, আবু যর গেফারি এক পাশে ধরে, নবীজি মাঝ দিয়া হাত উঠায়া এবার যখন তার লাশকে কবরের মধ্যে নামানো হয়, আল্লাহ বলে, আরে আমার রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে তোমাকে দাফন করিয়া দিলাম। এই জন্য বলি মেরে মুহতারাম ভাই, দ্বীনের জন্য কারা কারা দিবেন, কোরআনের জন্য কারা কারা দিবেন, হাদিসের জন্য নিজের জীবনকে বিসর্জন। আরে শুধু তাই নয় যে হজে গেলাম, হজে যখন যাই সেখানে গিয়া দেখি সব ইব্রাহিম নবীর বিধান। সুবহানাল্লাহ কয় না? সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি, এটা কার বিধান? বিবি হাজেরার বিধান। ইসমাইলকে কুরবানি দেওয়া কার বিধান? ইব্রাহিম নবীর বিধান। খতনা করা কার বিধান? ইব্রাহিম নবীর বিধান। আমি জিজ্ঞাসা করি, মালিক হজ করতে আসলাম, তোমার মাহবুবের কোনো বিধান নাই। কারে বিধান থাকবে কেমনে? আমি ইব্রাহিমকে পরীক্ষা নিছি, তিনি পরীক্ষাতে 100 পায়। তার দৌড়াদৌড়ি, তার কুরবানি আমার কাছে এত পছন্দ হয়, আমি কিয়ামত পর্যন্ত তার দৌড়াদৌড়িকে মুহাম্মদের ধর্মের বিধান বানায়া দিলাম। আল্লাহর জন্য কুরবানি কারা কারা দিব ইনশাআল্লাহ। আরে শুধু তাই না, মাদ্রাসার একটা কথা বলি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দ যেখানে আমি পড়েছি, টানা 55 বছরের মাদ্রাসা কি জিনিস বুঝেন? মেরে মুহতারাম ভাই, মনে করেন মাদ্রাসায় আমি দিলাম, আপনি জিতে গেলেন, কথা কয় না? মাদ্রাসায় একটা ছাত্র পড়ায়েন, একটা পড়াইবেন তো ইনশাআল্লাহ। শুনেন, 2000 বাড্ডা এলাকার ঘটনা। রে ভাই কই আছে? ওই মুফতি হামায়তুল্লাহ শাহ হুজুরের সাথে এক জায়গা গেছি, বাড্ডা এলাকায়, আমাদের কারিমিয়ার মুফতি শাহ হুজুর। এক ছেলে লেখাপড়া করানোর জন্য আমেরিকা পাঠাইছে। কোথায় পাঠাইছে? আমেরিকা পাঠাইছে। জানতে জানতে পুরা জানোয়ার হয়ে গেছে। জানতে জানতে কি হয়ে গেছে? জানোয়ার হয়ে গেছে। এই ভদ্রলোক আসছে, তার বাপের জানাজা পড়ানোর জন্য গেলাম আমরা। এই ভদ্রলোক বৃষ্টি আসছে, জিজ্ঞাসা করে, হুজুর বৃষ্টি যে আসছে, জানাজার সেজদা দিব কোথায়? আচ্ছা, এই মাদ্রাসার ছাত্র আসেনি এখানে? নুরানির পোলাপান আছে, জানাজার মধ্যে সেজদা আসেনি? তাহলে নুরানির যে ছাত্র, নতুন বাড়ি তাহফিজুল কুরআন মাদ্রাসার নুরানির ছাত্র জানে জানাজার নামাজের মধ্যে কি নাই? সিজদা নাই। আর এই জানোয়ার জানতে জানতে জানোয়ার হয়, তার জীবনের সমস্ত সম্পত্তি দিয়ে আমেরিকা পাঠাইছে পড়ালেখার জন্য। জানোয়ারে জিজ্ঞাসা করে, হুজুর বৃষ্টি আসছে, বাবার জানাজা যে পড়বো, সেজদাটা কোথায় দিব? আরো পড়ান না স্কুলে? কিসের গোড়ার টিম পড়ান? সব তো মিথ্যা দিয়া শুরু হয়। আর টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, দুনিয়ার মধ্যে এমন একটা প্রাণী দেখাইয়া দেন যে প্রাণীর শিং আছে আবার ডিম পারে, কথা কয় না? হাঁসে ডিম পারে, শিং আসেনি? মুরগি ডিম পারে, শিং আসেনি? গরুর শিং আছে, ডিম পারেনি? ঘোড়ার শিং আছে, ডিম পারেনি? তাহলে আপনার যেই শিক্ষা মিথ্যা দিয়া শুরু হয়, ওই শিক্ষা পরকালে মুক্তি দিবে দূরের কথা, দুনিয়াতেই মুক্তি পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? হাট্টিমার টিম তারা মাঠে পারে ডিম, 2 লাইন মিলছে, তাদের খাড়া দুটো শিং পরে আর মনাই মিলাইতে পারে না কবি। আর কোরআনে কারীম দেখেন না, কুল হুয়াল্লাহু আহাদ, আসেনি দাল, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক গোটা কোরআনকে ছন্দে সাজায়। এই কোরআন যারা পড়বে, কিয়ামতের দিন তাদের মাকামকে আল্লাহ উঁচু বানায়া দেয়। শুধু তাই না, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘটনাটাই আমার বয়ান শেষ। তিনি লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে 1 মিনিটের জন্য মনোযোগ এদিক সেদিক করবেন না। পারবো তো ইনশাআল্লাহ? একেবারে আমার দিকে তাকান, যদিও কালো তারপরেও তাকান, কথা কয় না? যদিও কালো তারপরেও তাকান, সব আছে, পরে দলিল দিচ্ছি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের টানা 55 বছরের মুহতামিম, তিনি লেখেন তার কিতাবে, আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাতে দেয়, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে।
জান্নাতের মধ্যে শুধুই জান্নাতীরা থাকবে। আল্লাহ এক ফেরেশতা মালিক দারওয়ানকে বলবে, মালিক দারওয়ান যাও, দারুস সালামের ব্যাপারে একটা ঘোষণা দিয়া দাও। গোটা জান্নাতের মধ্যে ঘোষণা হবে, আগামী কাল ইয়াউমুল জুমা, শুক্রবার জুমার নামাজের পরে দারুস সালামের একটা ময়দান থাকবে। জান্নাতের একটা নাম কি? দারুস সালাম। সেখানে শুধু ওয়াজ মাহফিল হবে, সুবহানাল্লাহ কয় না? সেখানে শুধু আপনার ইসলামিক মাহফিল হবে, আপনার ইসলামিক কনফারেন্স হয়। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, এবার ফেরেশতা ঘোষণা দিবে, এত দ্বারা মোতাবেক জানানো যাচ্ছে যে আগামীকাল জুমার পরে জান্নাতের দারুস সালামের ময়দানে বিশাল এক কনফারেন্সের আয়োজন হয়। ওই কনফারেন্সের সভাপতি করবেন স্বয়ং রব্বুল আলামিন। স্বয়ং রব্বুল আলামিন সভাপতি। প্রধান অতিথি লাগবেনি। প্রধান অতিথিকে রহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ কয় না? আরে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এবার দেখেন না, সভাপতি রব্বুল আলামিন, প্রধান অতিথি রহমাতুল লিল আলামিন, বিশেষ অতিথি হযরত আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের উলামায়ে কেরাম, সুবহানাল্লাহ। আপনি বুঝেন উলামা কি জিনিস? যদি বুঝাইতে পারতাম দিলটা কাইটা দিয়া যাইতাম বাজান। মাদ্রাসা কি জিনিস, ইলম কি জিনিস, আমল কি জিনিস, কওমি মাদ্রাসা কি জিনিস যদি বুঝাইতে পারতাম, দিলটা কাইটা আপনাদেরকে দিয়া যাইতাম। এবার ঘোষণা হয়ে যাবে, যথা সময়ে রব্বুল আলামিন উপস্থিত, রহমাতুল লিল আলামিন প্রধান অতিথির আসনে উপস্থিত, বিশেষ অতিথি আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা উপস্থিত। আরেক ধরনের বিশেষ অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হযরত উলামায়ে কেরাম, সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওয়াজ মাহফিল শুরু হয়ে যায়, কাউকে কোনো ভাষণ দিতে দিবেন না। জান্নাতে দুইটা ওয়াজ মাহফিল হবে, এটা হলো প্রথমটা। দ্বিতীয়টার মধ্যে নবীজি ভাষণ দিবেন, দাউদ নবী তেলাওয়াত করবেন, ইউসুফ নবী চেহারা দেখাইবেন, মূসা নবী রাগ দেখাইবেন, বহুত ঘটনা আছে, সেটা না। এই গল্পের মধ্যে শুধুই মাত্র বয়ান দিবেন কে? শুধুই মাত্র বক্তব্য দিবেন আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক দাঁড়ায়া ভাষণ দিবেন, কারো নিজের উপর নিজে হাম করবেন, নিজের উপর নিজে প্রশংসা করিয়া বলবেন, তোমাদেরকে একটা প্রশ্ন করি। কয়টা প্রশ্ন? জান্নাতীদেরকে একটা প্রশ্ন করবেন, জান্নাতবাসীরা শুনো, তোমাদের সাথে আমার যেই ওয়াদা ছিল, জান্নাতবাসীদের সাথে আল্লাহ পাকের ওয়াদা ছিল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আসেনি কোরআনে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের জান্নাতের বিনিময়ে তার জান এবং মাল নিয়া নিছে কে? আপনার মালের মালিকানা কার? আপনার জীবনের মালিকানা কার? আপনাকে বিনিময়ে দিছে কি? জান্নাত, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, শুধু জান্নাতীরা শুনো, মনোযোগ দিয়া শুনো, তোমাদের সাথে আমার যেই ওয়াদা ছিল সেই ওয়াদা কি বাস্তবায়ন করলাম? সমস্ত জান্নাতীরা বলবে, বালা ইয়া রাব্বাল আলামিন। বলেন তো দেখি, আল্লাহ কি বাস্তবায়ন করছেনি? হ্যাঁ, ধরা খাইছেন সবাই। আল্লাহ কি করছে? বাস্তবায়ন না করলে কি জান্নাত দিছেন? সমস্ত জান্নাতীরা বলবে, হ্যাঁ ইয়া রাব্বাল আলামিন, আপনার সাথে জান্নাতের বিনিময়ে ওয়াজ করছি, জান্নাতের জন্য আপনার কি করছি, ইবাদত করছি, শীতের রাত্রে সব করলাম, জান্নাত দিছেন, সুতরাং ওয়াদা তো কি করছেন? বাস্তবায়ন। সমস্ত জান্নাতীরা এই জবাব দিবে। আল্লাহ বলবেন, জবাব হয় নাই, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলবেন, জবাব হয় নাই। নবীজি আশ্চর্য হয়ে যাবে, ব্যাপার কি? নবীজি আল্লাহর কাছে তাকায়, আল্লাহ পাক নবীজিকে পাত্তা দেয় না, তাকায় না। আজকে কোনো সুযোগ নাই। এক পর্যায়ে নবীজি যখন রব্বে জালিলের কাছে সিজদায় পড়ে যায়, আল্লাহ আমাকে, আমার উম্মতকে আর কাঁদায়েন না। বদরে কাঁদাইছেন, উহুদে কাঁদাইছেন, খন্দকে কাঁদাইছেন, তাবুকে কাঁদাইছেন, হিলফুজুলে কাঁদাইছেন, সব জায়গা আমার উম্মতের চোখের পানি ফেলাইছেন মালিক। আজকে এই দিনে আমি উম্মতের চোখের পানি সহ্য করতে পারবো না। আল্লাহ এবার নবীজি বলবেন, মালিক আপনি একটু আমাকে জবাব দেওয়ার জন্য অনুমতি দেন না। আল্লাহ বলবেন, কোনো সুযোগ নাই, সুবহানাল্লাহ কয় না? এবার এক পর্যায়ে, সময় তো নাই, সংক্ষেপে বলি, এক পর্যায়ে বলবে, ঠিক আছে আল্লাহ, আমাকে যদি আপনি অনুমতি না দেন
আমার ভাই আদমকে অনুমতি দেন। আল্লাহ বলবেন না, তাও হবে না। ইব্রাহিমকে দেন, সুযোগ নাই। মুসাকে দেন, কোনো অপশন নাই। ঈসাকে দেন, তাও কোনো সুযোগ নাই। এক পর্যায়ে হাবিবের কিবরিয়ার চোখের পানি পড়তে পড়তে পায়ের গোড়ালিতে যখন যায়, আল্লাহ পাকের দিলের মধ্যে দয়া হয়। সুবহানাল্লাহ কয় না? এবার নবীজি এক পর্যায়ে বলবে, আল্লাহ আমাকে অনুমতি দেন নাই জবাব দেওয়ার জন্য, আদমকেও দেন নাই, ইব্রাহিমকেও দেন নাই, মুসাকেও দেন নাই, ঈসাকেও দেন নাই। তবে শুনেন, আমি আর কিছু চাই না মালিক, সর্বশেষ ফরিয়াদ আমার উম্মতের উলামায়ে কেরামকে প্রশ্নের জবাবের অনুমতি দিয়া দে। সুবহানাল্লাহ জুড়ে কন্যা। এবার আল্লাহ পাক বলবে, হা হা ঠিক আছে। এবার উম্মতের উলামায়ে কেরামকে অনুমতি দিবে। সুবহানাল্লাহ কন্যা। এবার রব্বুল আলামিনের রাসূল নবীজি নাম দিয়া নিয়া ডাক দিবে যে অমুক ফেনীর ইসমাইল হায়দার কোথায়, উলামা বাজারের আদিব সাহেব কোথায়, চরমুনায়ের ফজলুল করিম কোথায়, শাইখুল হাদিস সাহেব কোথায়, উমেন শাহির বালিয়ার পীর কোথায়। বিভিন্ন আলেমদেরকে নাম নিয়া নিয়া যখন রাসূল ডাক দেয়, এবার সমস্ত উলামায়ে কেরামরা দাঁড়ায় ওই প্রশ্নের জবাব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এবার যখন প্রশ্নের জবাবের জন্য দাঁড়াইবে, মালিক আবার প্রশ্নের পুনরাবৃত্তি করবে। এবার উলামায়ে কেরাম জবাবের জন্য দাঁড়াইয়া বলবে, আল্লাহ বলো কি প্রশ্নের জবাব? মালিক, আমরা জান্নাতের জন্য ইবাদত করি নাই। সুবহানাল্লাহ। প্রশ্ন কি ছিল? কথা কয় না? প্রশ্ন ছিল, আমি আল্লাহ তোমাদের সাথে যেই ওয়াদা করছি সেটা কি বাস্তবায়ন করলাম? এইটা প্রশ্ন ছিল। এবার উম্মতের উলামায়ে কেরাম দাঁড়ায় বলবে, মালিক আপনি আমাদের সাথে যেই ওয়াদা করছিলেন এই ওয়াদার কিঞ্চিত পরিমাণও আপনি বাস্তবায়ন করেন নাই। সুবহানাল্লাহ কয় না? কথা হইলে কি ওয়াদা করছিলাম, কিসের জন্য করছিলাম? তখন বলবে, না জান্নাতু সে, সুবহানাল্লাহ, না জাহান্নামু সে। যে রাবিয়া বসরি বলেন, আমি জান্নাত জাহান্নামের জন্য ইবাদত করি না মালিক। ও কিসের জন্য ইবাদত করো? আমরা গোটা দুনিয়ার মধ্যে ইবাদত করছি মালিক আপনার দিদার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার যখন এই কথা বলবে, আল্লাহ পাকের নূর চমকাইতে থাকবে। আল্লাহ পাক বলবে, হ্যাঁ প্রশ্নের জবাব সঠিক হয়েছে। এই প্রশ্নের জবাবের পর আল্লাহ পাক তার সামনে থেকে নূরের ৭০,০০০ পর্দা টাস টাস করিয়া মুহূর্তের মধ্যে খুলে দেয়। সুবহানাল্লাহ বলে না? এই ঘটনা লেখার পর কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, আমি এই ঘটনা কেন লেখছো জানেনি? কেন লেখছেন উস্তাদজি? মানুষের যখন পেটে ব্যথা উঠে কার কাছে যায়? কথা বলে না? উলামায়ে কেরামের কাছে যায় পানি পড়ার জন্য। এরপরে সন্তান জন্মের সময় হয়, সেখানেও আলেমদের কাছে যায়। সন্তান যখন বের হবে সেখানেও আলেমদের কাছে যায়। এরপরে যখন নাম রাখা দরকার আলেমদের কাছে যায়। আবার যখন সন্তানের বিবাহর সময় কাছাইয়া যায় সেখানেও আলেমের কাছে যায়। কবরে জানাজা দিবে, আলেমের প্রয়োজন আসেনি? কবরে নামানোর পালা, আলেমের প্রয়োজন আসেনি? সব কিছুর মধ্যে আলেম। জান্নাতে যাওয়ার পরে যেন কোনো জনগণ মানুষ বলতে না পারে যে জান্নাতে চলে আসছি, এখন আর কোনো আলেমের প্রয়োজন নাই। এই কথা যেন না বলতে পারেন, এই জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে এই ঘটনা ঘটাইবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলাম মেরে মুহতারাম ভাই? দ্বীনের যেই সাচাইয়াত, দ্বীনের যেই আপনার কারামিয়াত, দ্বীন থেকে আসে মাদারিসে কওমিয়ার জন্য। কিসের জন্য? আপনি তাবলীগ বলেন, হক্কানি পীর মুরিদের খানকা বলেন, সব কিছুর সিলসিলা দারুল উলুম দেওবন্দ। সব কিছুর সিলসিলা কি? দারুল উলুম দেওবন্দ। আর পৃথিবীর যত কানাই কানাই যত প্রতিষ্ঠান আছে, যত মাদারিসে কওমি আছে, সব কিছু দারুল উলুম দেওবন্দের শাখা। সুবহানাল্লাহ বলেন। সব কিছু দারুল উলুম দেওবন্দের শাখা। এই যে আপনাদের মাদ্রাসা নতুন বাড়ি তাহফিজুল কুরআন মাদ্রাসা, এটা দারুল উলুম দেওবন্দের একটা শাখা। সুবহানাল্লাহ বলবেন। আমি আগেই বলেছি, আমার মূল বিষয় ছিল আপনি দ্বীনের সাথে সম্পৃক্ত হবেন, কোরআনের সাথে সম্পৃক্ত হবেন, সুন্নত নববীর সাথে সম্পৃক্ত হবেন। এটার দ্বারা আমার ফায়দা নাকি রব্বে জালিলের ফায়দা? আমার ব্যক্তিগত ফায়দা। আমার কার ফায়দা? আমার ফায়দা। এই মাদারিসের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারেন, আল্লাহ পাক হাজারো উসিলায় হাজারো মানুষকে কিয়ামতের দিন পার করিয়া দিন। বহুত ঘটনা এই ব্যাপারে নজির আপনার উলামায়ে কেরামের যেই মালফুজাত রয়েছে সেগুলোর মধ্যে বিদ্যমান আছে।
এই জন্য মেরে মোহতারাম ভাই, হুজুর চলে আসছেন। হুজুর আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আলেম দ্বীন।